हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर सीतानाथ प्रणंदे हरे। हरे कृष्ण শুধু ভক্তবৃন্দ, আমাদের প্রশ্ন উত্তরের যে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন তার উত্তরও আমরা পাচ্ছি। খুব সুন্দর সুন্দর প্রশ্ন ও উত্তরও খুব সুন্দর সুন্দর। আমিষ আহার মহাপাপ। তা আজকের প্রশ্ন উত্তর 16-17 একসঙ্গে বলবো, কেন ছোট ছোট উত্তর আছে। হরে কৃষ্ণ। তাহলে আমরা শ্রবণ করি যে 16-17 প্রশ্ন উত্তর। প্রশ্ন 16, ব্যাঙের ছাতা কিরূপ খাদ্য? উত্তর, ব্যাঙের ছাতা নিকৃষ্ট স্তরের খাদ্য। দেহ মনে তামসিকতা বৃদ্ধি পায়, খাওয়া কখনো উচিত নয়। তাহলে ব্যাঙের ছাতা অনেক ওই যে কি বলে, ব্যাঙের ছাতার মতো ওই ছোটোটাকে কী বলে, মাশরুম না কি বলে, মাশরুম এটাকেই বলা হয়, মানে বাংলা ব্যাঙের ছাতা বলা হয়। তা ওটা বলছে কখনো খাওয়া উচিত নয়। 16 নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলেন। 17 নম্বর প্রশ্ন বলছে, মা কালীর প্রসাদ রূপে মাছ মাংস খাওয়া যায় কি না? উত্তর, যারা শাক্ত এবং তান্ত্রিক তারা মা কালীর প্রসাদ গ্রহণ করলেও সমস্ত বৈষ্ণব কৃষ্ণভক্ত সযত্নে সেই সব এড়িয়ে চলবেন। দৈত্যদের মাতা দিতিকে তার প্রতি মহর্ষি কশ্যপ বৈষ্ণবী হতে নির্দেশ দিয়ে বলেন, কখনো উচ্ছিষ্ট অন্ন কালীর উদ্দেশ্য নিবেদিত অন্ন মাছ মাংসযুক্ত অপবিত্র অন্ন ভোজন করবেন না। কোথায় বলেছে? ভাগবত, দেখুন শাস্ত্র এতে ভাগবতে 6:18-49 বলেছে। যদি আপনাদের কাছে ভাগবত থাকে তাহলে দেখে নেবেন। তাই এটাকে মানে আপনারা এখানে এই যে কালী মায়ের যে নিবেদন করা হয় মাছ বা মাংস, সেটাকে গ্রহণের জন্য, মানে নিবেদন করা, গ্রহণ তো দূরের কথা, নিবেদন করায় নিষেধ। তাহলে দুটো প্রশ্ন উত্তর আপনারা পেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের বৈষ্ণবরা যারা, তারা প্রকৃত বৈষ্ণব। এখনকার বাজারে তো বৈষ্ণব অনেক দেখেন, অনেক রকমের বৈষ্ণব, কিন্তু প্রকৃত তারা নিষ্ঠাভাবে বৈষ্ণবের আচার আচরণ পালন করে। তারা শুধু মাছ মাংস বলে না, তারা 4টে জিনিস সবসময় পালন করে চলেন: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রীড়া বর্জন এবং অবৈধ সঙ্গ বর্জন। এই দ্রুত ক্রীড়া, এগুলো জুয়া পাশা, এগুলো একদম না, এবং অবৈধ সঙ্গ এটা পুরোপুরি বর্জন করে চলে। যারা প্রকৃত বৈষ্ণব হতে চায় কিংবা ভগবানের আদেশ পালন করে চলতে চায়, ভগবানের নির্দেশ মতন চলতে যায়, মহাজনদের নির্দেশ মতন চলতে যায়, তারা এগুলো পালন করে চলে। আর অনেকে আছে, আপনারা রাস্তাঘাটে অনেক রকম দেখতে পান, আর সেটা আর আমি আর আগে বাড়াচ্ছি না, আপনারা সবাই জানেন। প্রকৃত বৈষ্ণব যারা জানবেন যে এই 4টে জিনিস মেনে চলে এবং ভগবানকে নিবেদন না করে যে একটা মানে অন্ন পর্যন্ত সে গ্রহণ করে না, আমরা তাকেই যে হ্যাঁ প্রকৃত বৈষ্ণবের কালচারের মধ্যে রয়েছে, সে প্রকৃত বৈষ্ণব হওয়ার চেষ্টা করছে। যেরকম আমি নিজেও চেষ্টা করছি, মেনে চলি এবং চেষ্টা করছি যে এটা সবসময় ধরেন নিষ্ঠাভাবে মেনে চলার। কিছু খেতে ভালো লাগলো, কি খিদে পেয়ে গেলো, রাস্তা থেকে যা কিছু কিনে খেলাম, এটা ঠিক না। এগুলো যারা বৈষ্ণব কালচার মেনে চলে, বৈষ্ণব যারা হতে চায়, ভগবানকে যারা সন্তুষ্ট করতে চায়,
তারা কোনোদিনই এগুলো করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরে কৃষ্ণ।